সামনে যে শবে বরাত, ওই রাতে যদি কেউ দুরাকাত করে নামাজ পড়ে, এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত না নফল কোনটা? জোরে বলুন। নফল নামাজ। নফল মানে অতিরিক্ত। নফল নামাজে আল্লাহকে বেশি রাজি করা যায়। হে বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, শবে বরাতে নফল পড়ার আগে ঠিক করে নিন জীবনে আর কখনো ফরজ নামাজ কাজা করব না। কারণ যে মাসটা চলছে, এই মাসটার নাম হলো শাবান মাস। এই শাবান মাসে আল্লাহর নবীর সবচাইতে স্পেশাল আমল ছিল, নবী বেশি বেশি নফল রোজা রাখতে। সুবহানাল্লাহ বলবেন না? যদি বেশি রোজা না রাখতে পারেন, শবে বরাত বা শাবান মাসের অন্তত 3টি রোজা শাবান মাসে রাখবেন। 13, 14, 15 এই রোজা আল্লাহর নবী প্রত্যেক মাসে, আরবি মাসে 13, 14, 15 বিশ্ব নবী রোজা রাখতেন। আপনিও শাবান মাসের সম্মানে কমপক্ষে 3টি রোজা রাখবেন। হয়ে গেল আমল। হালুয়া একটু করবেন, রুটি একটু করবেন, তাই তো নাকি? হালুয়া রুটি করবেন তো? সব করে পানি নেয় না, সারা রাত হালুয়া করছে হাসিনার মা। আর বিউটির মা বলছে ক কেজি আটা ভিজিয়েছিস পিঠে করবো বলে? বলে 5 কেজি। বললে আমার বাড়িতে 6 কেজি। এসব নামাজ পড়বি? বললে নামাজ না হয় হবে, রুটিটা বাদ যাবে। কবরে গেলে রুটির মতো পিসবে ফেরেশতারা। খ্যাপা কোথাকারে, নামাজ বাদ দিয়ে হালুয়া করছে, রুটি করছে। আর এই সারা রাত অনেক নাফরমান মুসলমান নিজের বাপের কবর জিয়ারত করে না, নিজের মায়ের কবর জিয়ারত করা বাদ দিয়ে সারা রাত থেকে বাইক নিয়ে বাঁদরের মতো ছুটছে। একবার হাড়োয়া, একবার বাগজোলা, একবার ওদিকে কোথায় সেই ওটা কি দেখবো, হ্যাঁ ওটা বাংলা চষে পড়াচ্ছে। এ কি রাতে জিয়ারত করা যায় কি যায় না? জিয়ারত করা যায় কি যায় না? লাইলাতুন নিসফ মিন শাবান, 14ই শাবানের জিয়ারতের একটা হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আল্লাহ হলেন বিচারপতি, সবকিছু আল্লাহর সামনে হাজির হয়ে গেছে। এবার আল্লাহর সামনে বান্দা যখন যাবে, বাপ বেটা ভাই বোন পাড়া প্রতিবেশী, ধরুন আপনার নামে একটা বিচার হচ্ছে, কলকাতা হাইকোর্টে ডেট পড়েছে, আপনি একা যান না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, মোটামুটি আপনার হিতাকাঙ্ক্ষী যারা, শুভাকাঙ্ক্ষী যারা, আপনার ফ্যান ফলোয়ার যারা, ভালোবাসার মানুষ যারা, যাই কি যায় না? যাই কি যায় না? আল্লাহ বলছেন বিচার শুরু হওয়ার আগে আমি আল্লাহ তোমাকে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তোমার গ্রামের লোক, তোমার মহল্লার লোক, তোমার থানার লোক, সবাইকে আমি বিচ্ছিন্ন করে দেব। বিচার শুরু হওয়ার আগে আমি তোমাকে আমার সামনে একা আনবো। কারণ মানুষ বিপদে পড়লে প্রথমে বন্ধু বান্ধবদের কাছে হেল্প চায়, চাই কি চায় না? বন্ধু বান্ধবদের কাছে ফোন করে। আমার আল্লাহ বলছে সে সিন বাদ, ওরকম কোন সিন কিয়ামতে চলবে না। তোমার যখন বিচার আমি শুরু করব, অবস্থাটা কেমন হবে আমার আল্লাহ পাক সাফ শুনিয়ে দিচ্ছে, বান্দা তুমি শুনে রাখো। সূরার নাম মুমিন, আয়াত নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 2। আমার আল্লাহ বলছে কিয়ামতের মুসিবতের দিন মালিল যালিমিন মিন হামিমি ওয়ালা শাফিউ তা। সুবহানাল্লাহ, কি কঠিন কথা আল্লাহ শুনিয়ে দিচ্ছে। মালিল যালিমিন মিন হামিম, আরবিতে হামিমের অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। অন্তরঙ্গ বন্ধু, বন্ধুর জন্য বন্ধু জান দেয়, এরকম বন্ধু পৃথিবীতে আছে না? নাই? আছে না? প্রচুর ভালোবাসার বন্ধু। জামা যদি করে দুজনেই একই জামা পরে, জুতো কিনবে তো একই সেট কিনবে, মোবাইল কিনবে তো দুজনে একই কিনবে, করে কি করে না? ড্রেস কিনবে দুজনে একই, ঘুরতে যাবে দুজনে একই, খাবে একই রেস্টুরেন্টে, ঘুরতে যাবে একই রেস্টুরেন্টে, যা কিছু কিনবে দুটো জোড়া জোড়া কেনে। এরকম বন্ধু আছে না? নাই? এই বন্ধুকে আরবিতে কি বলা হয়? হামিম। কি বলা হয়? হামিম। আল্লাহ বলছেন ইয়াউ মালিল যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিউ তা।
সূরা মুমিনের 18 নম্বর আয়াতে কিয়ামতের দিন অপরাধী ব্যক্তিদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, কোনো সুপারিশকারীর কেউ নাই। সেদিন বন্ধু শত্রু হয়ে যাবে। বন্ধু সেদিন কি হবে? সকলে বলুন, শত্রু হবে। যে বন্ধুর মধ্যে নামাজ নাই, যে বন্ধুর মধ্যে নবীর সুন্নাত নাই, যে বন্ধুর মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা নাই, যে বন্ধু ইসলামের আইন মানে না, যে বন্ধু আল্লাহর কথা শোনে না, যে বন্ধুটা মাতাল, যে বন্ধুটা জুয়াখোর, যে বন্ধুটা লটারির টিকিট কাটে, আমাদের যে বন্ধু মিথ্যা কথা বলে, আমাদের যে বন্ধু সুদের মাল খায়, কিয়ামতের দিন বান্দা মুখের মধ্যে হাতটা ভরে দেবে, দিয়ে বলবে রব্বানা, অমন বন্ধু দুনিয়াতে যদি না থাকতো কতই না ভালো হতো। বললে হুজুর এরকম কথা আছে নাকি? মিথ্যা মিথ্যা ভয় দেখিয়ে যাচ্ছেন। আমার আল্লাহ শোনাচ্ছে, ইয়াউমা ইদিন ইয়াউমা ইয়াওয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাকাজতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইদ জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাদুলা ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। 19 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, 6, 7, 8, 9, 10 এই পাঁচটা লাইনের মধ্যে 27, 28, 29, 30 নম্বর আয়াতে সূরার নাম ফুরকান। 19 পারার প্রথম পৃষ্ঠাটা খুললে পেয়ে যাবেন। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিন মানুষ যখন সব হারিয়ে ফেলবে, সেদিন হাতটা মুখের মধ্যে ভরে দেবে, আফসোস করবে আর বলবে, ইয়াউমা ইয়াওয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বান্দা সেদিন আফসোস করে বলবে, রব্বুল আলামিন আওলা, রব্বিল আলামিন আল্লাহ, আমি যদি কি সর্বনাশটা করেছি আল্লাহ। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দুনিয়াতে দুরকম বন্ধু হয়, একটা নামাজি আর একটা বেনামাজি, একটা সুদখোর আর একটা হালালখোর, একটা দাড়িওয়ালা আর একটা ফাসেক, একটা মদখোর আর একটা মদ ছাড়া, একটা নবীর দলে আর একটা শয়তানের দলে, একটা ঈমানদার বন্ধু আর একটা বেঈমান বন্ধু। একটা বন্ধুর সঙ্গে মিশলে লোকটা আল্লাহওয়ালা হয়ে যায়, আর একটা বন্ধুর সঙ্গে মিশলে লোকটা বেঈমান হয়ে জাহান্নামে যায়। একটা বন্ধুর সঙ্গে মিশলে লোকটা তাড়াতাড়ি কোরআন শিখে নেয়, আর একটা বন্ধুর সঙ্গে মিশলে কোরআনের রাস্তা থেকে দূরে সরে যায়। একটা বন্ধুর সঙ্গে মিশলে আল্লাহর ওলি পর্যন্ত হয়ে যায়, আর একটা বন্ধুর সঙ্গে মিশলে শয়তানের ওলি পর্যন্ত হয়ে যায়। একটা বন্ধুর সঙ্গে মিশলে আস্তে আস্তে বেনামাজিকে নামাজি বানায়, আর একটা বন্ধুর সাথে মিশলে নামাজিকে বেনামাজি বানিয়ে দেয়। বান্দা সেদিন আফসোস করে বলবে, ইয়াউমা ইয়াওয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, কেন আল্লাহ রাসূলের দলে ছিলাম না, কেন আলেমদের দলে ছিলাম না, কেন নবীদের দলে ছিলাম না, কেন হাক্কানি উলামাদের দলে ছিলাম না। নবীদের সাথী যারা ছিল, নবীদের সুন্নাত যার মধ্যে ছিল, নবীর আখলাক চরিত্র যার মধ্যে ছিল, নবীর মুহাব্বতটা যার মধ্যে ছিল, কেন তার সাথে ছিলাম না। চোরের সঙ্গে ঘুরছে, পুলিশ এসে যখন ধরবে, চোরকে ধরবে না, চোরের সাথীকেও ধরবে। কি বলছি বুঝতে পারছেন না? রাত্রে বেলা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, একজন চুরি করেছে আর পাশে আরেকজন, ও শুধু দাঁড়িয়েছিল। পুলিশ যখন ধরবে, দুজনের ধরবে না একা ধরবে? এই ওঠ, না স্যার, না স্যার, হাত ফেলে দেবো, না স্যার কি, চল। আপনাদের কোন থানা? মাটিয়া থানা। চল মাটিয়া, চল চল থানায় চল। না স্যার আমি, তুই চোরের পাশে আছিস তো,
চোরের পাশে দেখলে যেমন ধরা পড়তে হয়, সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখলে, মাতালের বাড়িতে মেয়ে বিয়ে দিলে, গাঁজাখোরের সঙ্গে বন্ধু স্থাপন করলে, মিথ্যাবাদী চা খাওয়ালে, পাকা বেঈমান চিটিংবাজের সঙ্গে দিনরাত যদি ঘুরি, তো কিয়ামতের দিন ওর সঙ্গে আমার হাসর হবে। আলেমদের সাথে, ওলামাদের সাথে, আল্লাহওয়ালাদের সঙ্গে যদি সোহবতে থাকি, কিয়ামতের দিন নবীর পাশে দাঁড়ানোর সুযোগ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে যারা আল্লাহর নবীর, সাহাবাদের, ঈমানদারদের, মুসলমানদের, কলেমাওয়ালাদের দল বাদ দিয়ে বেঈমান, মূর্খ, জাহিল, হারামখোর, সুদখোর, বেনামাজি, পাকা চিটিংবাজ, অপর লোকের সম্পত্তি হরণকারী, তাদেরকে বন্ধু নির্বাচন করেছে, তাদের উপায়টা কি হবে? কোরআন থেকে শুনিয়ে দিলাম, কোনো গল্প না। তারা হাতগুলো মুখের মধ্যে ভরে দিয়ে বলবে, ইয়া লাইতানি তাখাজতু মার রাসূলি সাবিলা। আয় আল্লাহ, যদি রাসূলের দলে ছিলাম, যদি রাসূলের দলে থাকতাম, আলেমদের সোহবতে থাকতাম, ইমাম সাহেবের সঙ্গে যদি সম্পর্ক রাখতাম, যদি মসজিদে গিয়ে মাঝে মাঝে বসতাম, যদি মক্তবে গিয়ে আমি কোরআনটা শিখে নিতাম, যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে মিশে যেতাম, আজকের এই অবস্থা হতো না। এটা সব বানাচ্ছি আমি, তাই তো নাকি? বানিয়ে বলছি না আল্লাহর কথা। এইবার কি বলবে শোনেন। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। এইবার দোষটা হয় বন্ধুদের কারে, কাদের কারে? যদি বলেন, ইয়া লাইতানি তাখাজতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, লাম আত্তাকিদ ফুলানান খলিলা, উমুকের ছেলে, উমুকের ভাই, উমুকের মেয়ে, উমুকের বন্ধুর সঙ্গে যদি সম্পর্ক না রাখতাম, আজকের জাহান্নামী হতে হতো না। আল্লাহু আকবার। শুনছেন আপনারা? কথা শুনছেন? বলবে আল্লাহ, ওই চিটিংবাজির সঙ্গে ঘুরেছিলাম, ও আমাকে নামাজ, জুমার দিন নামাজ পড়া অবস্থা বাদ দিয়ে টেনে নিয়ে মেলা চলে গিয়েছে। আমি রমজান মাসে রোজা করব বলে ইফতার কিনেছি, সাহারি কিনেছি, ভোরে খাবো বলে এমন বাঁদরের পাল্লায় পড়েছি, সারা রাত খেলতে খেলতে গেম রোজাটাই কাজা করে দিয়েছি। আল্লাহ উমুকের সাথে ঘুরে আমার এই অবস্থা হয়েছিল। বান্দা আফসোস করতে করতে সেদিন বলবে, আমার গ্রামে ইমাম সাহেব ছিল, নামাজে মসজিদে ডেকে নিয়ে গিয়েছিল, ইমাম সাহেব হাত ধরে ডেকেছে, সেই হাতকে ছেড়ে দিয়ে আমি বেনামাজির সঙ্গে এমন জায়গায় পৌঁছে গেছি, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, পাঁচটা নামাজই কাজা হয়ে গেছে। আল্লাহ, ওই শয়তানের সঙ্গে মিশে, ওই জাহান্নামীর সঙ্গে মিশে, ওই বদমাইশের সঙ্গে মিশে আজকে আমার এই অবস্থা হয়েছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এশার নামাজ একটু আগে আমরা জামাতে পড়লাম। এশার ফরজ নামাজের পরে, সুন্নাত নামাজের পরে, নফলের পরে 3 রাকাত কি নামাজ আছে বাবা? জোরে বলেন। বিতির নামাজ পড়েন তো আপনারা? পড়েন না? বিতির নামাজে একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়া ওয়াজিব। দোয়াটার নাম কি? দুআ কুনুত। দুআ কুনুত। আমি জানি না যে এখনো পর্যন্ত আমাদের যারা বসে আছি সবার দোয়া কুনুত মুখস্থ আছে কি না। যদি না থাকে, আজকের জলসা থেকে উঠে যাওয়ার সময় এই নিয়তটা, এই শিক্ষাটা, এই হাকিকাতটা এখান থেকে নিজের মধ্যে আমল গড়ে নিন। কাল সন্ধ্যা থেকে ইমাম সাহেবের পায়ে দুটো ধরে চা খাইয়ে, হাদিয়া দিয়ে, টাকা দিয়ে বলবেন, হুজুর দোয়া কুনুত পড়া বিতির নামাজে ওয়াজিব। দোয়া কুনুত যদি না পড়ে বিতির নামাজ তার হবে না। সুতরাং আপনি আমাকে যে কোনো ভাবে দোয়া কুনুতটা মুখস্থ করে দিন। যারা পারেন না, এটা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। আর যদি বলি না না, ও সবার দলে টেনে মেনে পার হয়ে যাব, আল্লাহর কসম করে বলছি, সবচাইতে বেশি মানুষ জাহান্নামে যাবে যারা কাফের। কি বললাম? কি বলেছি? কাফের, অলস। হ্যাঁ, শিখছি, এখন সময় বাকি আছে। এখন কি আর মরণ হবে? এখন দাড়ি পাকে নাই, আজরাইল আসবে। এখন মাথার চুল পাকে নিয়ে আমার মরণ হবে। এখন মেয়ের বিয়ে দেব, ছেলের বিয়ে দেব, হজে যাব। কত স্বপ্ন দেখছে, রঙিন স্বপ্ন। কি স্বপ্ন দেখছে বলুন?
হঠাৎ দেখতে পাওয়া গেল একদিন ফুরুত উড়ে চলে গেল। মাইকে ঘোষণা হচ্ছে, বিশেষ ঘোষণা, আব্দুল্লাহ জুবায়ের মারা গেছে, আগামীকাল তার জানাজা আসরবাদ হবে। এই ঘোষণা মসজিদে হবে কি হবে না? হবে কি হবে না? সেদিন সমস্ত স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যাবে। তাই যারা এখনো নামাজের মধ্যে যে দোয়াগুলো প্রয়োজন এটা জানি না এ কথা বলবো না। আর এ কথা দুনিয়ায় মানুষের কাছে বলে ওজোর পেশ করা যায়, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, বিচারের পাল্লায় যদি বলি ও আল্লাহ আমি জানি না, ফেরেশতা বলবে ঠিক আছে জানতিস না বাবা, যা ছেড়ে দে, এরকম বলবে? এরকম সুযোগ আছে? জানি না এটা বলার সুযোগ নাই। তুমি শেখোনি কেন? তোমার গ্রামে মসজিদ ছিল? বলবে হ্যাঁ। ইমাম সাহেব ছিল? বলবে একদম জ্যান্ত ইমাম সাহেব ছিল, প্রত্যেক দিন তিনি বাচ্চাদের পড়াতেন। এই আপনাদের বক্তব্য আমি দেখলাম, এখানে এসে বসলাম, আমি আমাদের এই কমিটির যুবকদের জিজ্ঞাসা করছিলাম, ওনারা বললেন প্রায় 100-র উপরে ছাত্র এখানে পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ বলবেন না? ছাত্ররা যেমন পড়ে, আমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে অল্প দেখি, তা বলে আমার মধ্যে যে কোরআন জানা নাই, আমার যে দোয়ার মধ্যে ভুল আছে, আমার যে পাটি দাঁড়ানোর সময় কিভাবে দাঁড়াতে হয়, আমি যে নামাজ পড়ছি নামাজটা হচ্ছে কিনা এটা আমি শিখবো না? একটা লোক এশার নামাজ পড়ছে, খুব ভালো করে শুনুন, ওযু আছে, গোসল আছে, পোশাক ভালো, কিবলা মুখী, প্রথম ওয়াক্তে নামাজ পড়ছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে, ইমাম সাহেবের তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ছে, নামাজ পড়ার সময় লোকটা সেজদায় গিয়েছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা দুবার বলে আর তিনবার বলার আগে পিছনের পা দুটো জমিন থেকে, মাটি থেকে, নামাজ পাটি থেকে আলাদা করে নিয়েছে, উপরে তুলে নিয়েছে, উপরে তার পাটা পুরো পিকআপ হয়ে গেছে। বলুন তো ভাই, সেজদা অবস্থায় যদি কোনো ব্যক্তির দুটো পা সেজদা থেকে উপরে উঠে যায়, তার নামাজটা হবে না হবে না? একটু আন্দাজে বলুন। যারা চুপচাপ আছে ওরা দারুণ চালানো চাহায়। সেজদার সময় কপাল, নাক, দুটো হাত, হাঁটু আর দুটো পা, এই 7টা অঙ্গ জমিনে রাখা, টাচ করা, অ্যাটাচ করে রাখা, স্পর্শ করে রাখা ফরজ। কি বললাম? মাসলা একটা দুটো শিখুন, অন্তত কাজে লাগবে। দুটো শিখে নিন, খালি সারা জীবন বসে বসে টান টান শুনে বার হয়ে চলে যাবেন। সেজদার সময় কপাল, 2 হাত, 2 হাঁটু, 2 পা, কটা অঙ্গ হলো? 7টা। এই 7টা অঙ্গ, 7টা অর্গান মাটিতে টাচ করে থাকা, লেগে থাকা, স্পর্শ হয়ে থাকা সুন্নাত না ফরজ? জোরে বলুন। কোন মুসলমান যদি সেজদায় গিয়ে দুটো হাত আছে, কপাল আছে, নাক আছে, হাঁটু আছে আর পা দুটো এরকম উপরে তুলে নিয়েছে, হাঁসের মতো পা ঘুরিয়ে নিয়েছে, দুটো পা সব উঠে গেছে, নামাজটা নষ্ট হলো কি হলো না? হলো কি হলো না? এবার পিছন থেকে একটা বয়স্ক লোক, কই একজন দুজন আছে, বলছে ও ভাই এই শোনো। বলে কি? তোমার নামাজটা একটু পড়ে নাও। কেন, কি হয়েছে? আমি নামাজে কি ওই পিছন থেকে পাতকর্ম করেছি? আমার নামাজ পড়তে বলছো? কি শুনতে পেয়েছো? কি শুনতে পেয়েছো? মানে ভুল করে যে স্বীকার করবে, আর বড় বড় চোরের মায়ের কি শুধু বড় গলা, এত বড় গলা, স্বীকার করছে না। লোকটা বলছে ভাই আমি তো তোমার শত্রু নয়, আর তোমার সঙ্গে আমার হাঁস মুরগি নিয়ে ঝামেলা হয়নি, তোমার বাড়ি আমার মেয়ে দেয়ানি, তো আমি তোমার একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, রেগে যাচ্ছ কেন? একদম কথা বলবে না। তো কে ভুল করতে বলে? তুমি কি জানো? তুমি মানো না? তুই মুফতি, তুই পীর সাহেব, তোমার মতো তুমি নামাজ পড়বে, আমার মতো আমি নামাজ পড়ব, তোমার কবরে তুমি যাবে, আমার কবরে তুমি যাবে? আচ্ছা, এটা বলা ঠিক হয়েছে না ভুল হয়েছে? ঠিক হয়েছে না ভুল হয়েছে? কেউ যদি আমার ভুলটা সংশোধন করে দেন, তিনি আমার শত্রু না, বরং তিনি আমার বন্ধু। বলুন সুবহানাল্লাহ। একজন বয়স্ক মানুষ বলছে ভাই তুমি সেজদায় গিয়েছো, আমি তখন সবে ওযু করে ঢুকছি, দেখলাম দুটো পা মাটিতে টাচ নাই, উঠে গেছে, আর দুটো পা যদি সেজদা অবস্থায় উঠে যায় নামাজ ফাসাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে, এটা তোমার জন্য মুনাসিব না। তখন বলছে না না আমি যা করছি তাই করি। একটা লোক বলে দিচ্ছে যা করছি হেকাতে করলে হবে? এই রকম গোয়াড়ের লোক কিয়ামতের দিন জাহান্নাম অপেক্ষা করছে। সেজন্য এটা শেখার মজলিস, ভুলটা শুধরে নেব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ যে সময় নষ্ট করলাম 4-5 মিনিট কথা বলে, এটার থেকে কি শিক্ষা পেলাম? যারা দোয়া কুনুত এখনো মুখস্থ করেননি, কবরে গিয়ে বললে হবে না যে সময় নাই। খাওয়ার সময় আছে, পেশাবের সময় আছে, পায়খানার সময় আছে, ঘুমানোর সময় আছে, দোকানে চা খাওয়ার সময় আছে,
তাস খেলার সময় আছে, আড্ডা মারার সময় আছে, গল্প করার সময় আছে, সিরিয়াল দেখার সময় আছে, বুড়ো হয়ে মরতে যাচ্ছে। কালকের এক জায়গায় জলসায় গিয়েছি, দিনের বেলা প্রোগ্রাম ছিল, 93 বছর বয়স, 93 প্লাস, আমার কানে কানে এসে বলছে হুজুর আমার জন্য দোয়া করুন। বললেন কিসের দোয়া? আল্লাহ যেন ঈমানের সঙ্গে মৃত্যু দেয়। বলছে না ও দোয়া নাই। বললে আমার যা অবস্থা, আমার যা শরীরের অবস্থা, কি হয়েছে বলুন? কানে কানে বলছে যে আমি যদি না বিয়ে করি আমার ঈমান রাখা যাবে। কত বয়স? 23। হ্যাঁ, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, 93 বছরের বুড়ো উঠে দাঁড়ালে মাথা ঘুরে পড়ে যাবে, মরার সঙ্গে সঙ্গে ওর কিছু খুঁজেই পাওয়া যাবে না। ও বলছে আমার বিয়ে না করলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এটা যদি কোনো 22-23 বছরের ছেলে বলে তবু একটা মেনে নেওয়া যায়। কত ঝোঁক দেখেছো লোকটা, ঝোঁকটা একবার দেখো, কতটা মানে তার মনের খায়েশ। আর ওকে জিজ্ঞাসা করুন যে বাবা জীবনে তো অনেক বউ মরে গেছে বছর 5 আগে, তাই এই অবস্থা। ওকে যদি বলি বাবা 2 রাকাত নামাজ তাহাজ্জুদে একটু পড়ো, 100 বার করে সূরা ইখলাসটা পড়ো, 100 বার করে দরুদ শরীফ নিয়ে ওজিফা পড়ো, নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ো। ও তখন কি বলবে? না আমার সময় নেই, আমার কাজ আছে, গরু ছাগল সংসার, ওদিকে সময় আছে, কিন্তু বিয়ে করার দিকে মাঝে দেরি বসে আছে। কি বুঝতে পেরেছেন? তো আজ থেকে নিয়ত করুন, দোয়া কোনো মুখস্থ নাই, ওইসব অজুহাত দেখিয়ে লাভ নাই, শিখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।